রিজিকের প্রাচুর্যতা পেতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষ নাম আল ওয়াহ্হাব, ৯৯টি নামের মধ্যে গুণবাচক একটি নাম হচ্ছে আল ওয়াহ্হাব। এই আল ওয়াহ্হাব নামের বিশেষ এই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রিজিক অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে, আপনার প্রাচুর্যতা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে ঋণ পরিশোধ করার জন্য আল ওয়াহ্হাব নামের আরেকটি বিশেষ আমল আছে। এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার ঋণ পরিশোধ করা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহজ করে দেবে। শুধু তাই নয়, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল ওয়াহ্হাব নামটি আছে, এই আল ওয়াহ্হাব নামের আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সমস্যাটা অবশ্যই কেটে যাবে। আপনি সমস্যার সম্মুখীন আর হতে হবে না ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে আল ওয়াহ্হাব নামের 4টি আমল বলবো ইনশাআল্লাহ। এই 4 আমলের 4টা গুণ আছে। আপনি যে আমলটি আপনার দরকার, যখন যেই সমস্যার সম্মুখীন হবে, যখন যেই জিনিসের প্রয়োজন হবে, আপনি সেই অনুযায়ী আল ওয়াহ্হাব নামের আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আপনি খুশিতে বাকবাক হয়ে যাবেন। এখনই আমি আপনাদেরকে আল ওয়াহ্হাব নামের আমলটি বলছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল ওয়াহ্হাব অর্থ হচ্ছে দানকারী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একজন দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করতে ভালোবাসেন। রিজিকের প্রাচুর্যতা যদি আপনি পেতে চান, তাহলে আল ওয়াহ্হাব নামটি চাশতের সালাতের সময় যখন হবে, চাশতের নামাজের সময় যখন হবে, তখন 4 রাকাত চাশতের নামাজ আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। 4 রাকাত নামাজ মাত্র আদায় করবেন এবং চতুর্থ রাকাতে যখন আপনি সালাম ফেরাবেন, 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। এই 4 রাকাত পড়ার পরে যখন আপনি শেষ সালাম ফিরিয়ে ফেলবেন বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে আপনি আবারও সিজদায় চলে যাবেন। আমি আবারও বলছি যে নামাজ শেষ করে কোনো কথা না বলে আপনি সরাসরি আবার সিজদার মধ্যে চলে যাবেন এবং সেখানে সিজদায় গিয়ে পড়বেন ইয়া ওয়াহ্হাবু ইয়া ওয়াহ্হাবু ইয়া ওয়াহ্হাবু। যখন এটা জিকির করতে হয় তখন ইয়া ওয়াহ্হাবু পড়তে হয়, নাম আল ওয়াহ্হাবু, কিন্তু যখন আপনি জিকির করবেন ইয়া ওয়াহ্হাবু, হে দানকারী, হে দানকারী, হে দানকারী, আপনার মনে মনে নিয়ত থাকবে আমাকে আল্লাহ আপনি আমার অভাবকে দূর করে দেন, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করেন, আপনি আমাকে সম্পদ দান করেন, অনেক বেশি ধন সম্পদ দান করেন। এই চিন্তা আপনার মনের মধ্যে ঘুরপাক খাবে আর আপনি বারবার ইয়া ওয়াহ্হাবু ইয়া ওয়াহ্হাবু এভাবে 104 বার পড়বেন, 104 বার পড়বেন। ইনশাআল্লাহ আপনার রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি প্রাচুর্যতা দান করবেন, আপনাকে অনেক বেশি ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ। এই আমলটি করবেন, অবশ্যই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা, বিশ্বাস এবং আস্থা রেখে আপনি ট্রাই করার জন্য, টেস্ট করার জন্য আমল করবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হয়ে যাবেন। পরিপূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের এই আমলটি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় যে কথাটি, আপনি যদি বিশেষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, যে কোনো একটা বিশেষ বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন, হতে পারে সেটা বড় কোনো রোগ, হতে পারে বড় কোনো বিপদ, হতে পারে আপনার সন্তান কোনো কুপথে চলে গেছে, যে কোনো ধরনের বিশেষ বিপদ হতে পারে, বড় বিপদ হতে পারে। যখন আপনি বড় বিপদের মধ্যে পড়ে যাবেন, তখন ওই দিন যে মধ্যরাত হবে, ওই দিন যে রাত হবে, রাতের মধ্যভাগে আপনি ঘুম থেকে জেগে যাবেন এবং কয়েক রাকাত নামাজ পড়ে সুন্দরভাবে ওযু করে তারপর 3 বার সিজদা করবেন, 3 বার সিজদা করবেন। আল্লাহু আকবার বলে একবার সিজদা করবেন, সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদার তাসবিহ আপনি পড়বেন, আবার উঠে আবার সিজদা করবেন, আবার উঠে আবার সিজদা করবেন। 3 বার সিজদা করে আপনি উঠে বসে যাবেন এবং বসে আল্লাহ পাকের কাছে হাত তুলে ফেলবেন। হাত তুলে 100 বার ইয়া ওয়াহ্হাবু ইয়া ওয়াহ্হাবু আপনি পাঠ করতে থাকবেন এবং আপনার মনে মনে ওই নিয়ত থাকবে, আল্লাহ আপনি এই দোয়ার বরকতে, এই সিজদার বরকতে, আল্লাহ আপনার নামের বরকতে, আল্লাহ আপনি আমাকে ওই সমস্যা থেকে মুক্তি দান করেন। আল্লাহ আপনি তো নিঃসন্দেহে সবচেয়ে বড় দানকারী। ইনশাআল্লাহ আপনি এই আমলটি আল্লাহ পাকের উপরে ভরসা, আস্থা, বিশ্বাস, ঈমানকে পরিপূর্ণ করে যদি করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার আমল বিফলে কোনো দিন যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ফল ভোগ করাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করুন এবং উপকৃত হন। প্রিয় দর্শক, তৃতীয় যে আমলটি, এই নামের কেউ যদি এশারের নামাজের পর
1150 বার ইয়া ওয়াহাবু এই নামের আমলটি করতে পারে, ইনশাআল্লাহ তার জীবনে যত ঋণ থাক সমস্ত ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। এই আমলটি করুন, অবশ্যই অবশ্যই আপনি ফল ভোগ করবেন। এই আমলটি করতে থাকুন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ফলগুলো ভোগ করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, চতুর্থ যে আমল আছে, অনেক বেশি অভাবগ্রস্ত মানুষ, অনেক বেশি দরিদ্র মানুষ যদি ইয়া ওয়াহাবু নামটি অনেক বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রাচুর্যতা দান করবেন ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি ইয়া ওয়াহাবু নামগুলা বেজোর সংখ্যায় লিখে নিজের সাথে সংরক্ষণ করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দরিদ্রতা থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এবং যদি কোনো ব্যক্তি চাশতের নামাজের শেষ সিজদায় গিয়ে, চাশতের নামাজ আপনি 2 রাকাত পড়েন অথবা 4 রাকাত পড়েন, একেবারে শেষ যে সিজদা আছে সেই সিজদায় গিয়ে 40 বার ইয়া ওয়াহাবু এ নামের জিকির, এ নামের আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবেন, আপনার সংসারকে উন্নত করে দেবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো বেশি বেশি করেন, ইয়া ওয়াহাবু নামের আমলের উপরে নিজের ঈমানকে মজবুত বানান ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে ভরসা করে আমলটি করুন, অবশ্যই অবশ্যই আপনি খুব ভালো ফল লাভ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রাচুর্যতা দান করেন, আপনাকে অভাবমুক্ত করে দেন, বিপদমুক্ত বানিয়ে দেন। এরকম আরও বেশি আমল পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন এবং আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহ দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।